গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, আজকেও ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম। কেন জানো, সেই দাদাভাই গৃহপ্রবেশে আমাকে একটা দিয়েছিল, কমফোর্টার। সেটাতে রঙের এত একটা বাজে গন্ধ ছিল যে সেটা আমরা গায়ে দিতে পারিনি গত বছর। এই যে দেখতে পেলে, এটাকে রোদে দিতে এসেছিলাম আমি আর মাম নিজে নামছে। তা ভাবলাম এখনই ব্লগটা শুরু করি। সকাল থেকে হুলুস কাজ নিয়ে কাজ করতে করতে, আর প্রতিদিন যেটা হয় কি বলবো, প্রত্যেকেরই হয় যে কাজ করতে করতে আর ব্লগটা শুরু করা হয় না। আমার একার নয়, প্রত্যেকেরই থাকে, আর প্রতিদিনই একই কথা বলি। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। মনে করে ক্যামেরাটা মোবাইলটা সাথে নিয়ে এসে কি ক্যামেরাটা আমি অন করব গিয়ে, এবার যতই হোক, রোদ লাগুক যাই লাগুক। তো ওই জন্য ক্যামেরাটা আমি অন করার জন্য মোবাইলটা নিয়ে এসে ক্যামেরাটা অন করলাম। যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আগে নিচে যাই, প্রচণ্ড রোদ। দেখো, প্রত্যেক দিন সন্ধেবেলা ছাদে এসে দেখাই তোমাদেরকে, আর স্বর্ণা বা মধুমিতা বলে কি তুমি সন্ধেবেলা এসে ছাদটা শুধু দেখাও। তো দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের ছাদটা পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখন অর্গানাইজ ওয়েতে গাছগুলো লাগানো হয়েছে, গাছগুলো ঠিকঠাক এখন মেনটেনেন্স আবার শুরু হয়েছে। খুব সুন্দর লাগে ছাদটায় আসলে, খুব সুন্দর লাগে। ছাদ থেকে এসে আবার একটু ঘর গোছাচ্ছিলাম। কেন বলো তো, ওই গৃহপ্রবেশ বলছি, যেন বলে ওই ভাইফোঁটায় যা যা গিফট পেয়েছিলাম সেগুলো সব টাল দেওয়া ছিল খাটের ওপরে। তোমাদেরকে দেখানোর পর আর গোছানো হয়নি। সেগুলোকে গুছিয়ে খাটটাকে পুরো ক্লিন করেছি। তারপরে এখানে ব্যবসার জিনিসপত্রগুলো, কিছু জিনিস পাঠিয়েছিলাম, কিছু জিনিস পছন্দ করে নেবে বলেছিল একজন, তো তার জন্য কিছু জিনিস পাঠিয়েছিলাম। তো সেই যে জিনিসগুলো নেয়নি সেগুলো আবার অগোছালো হয়েছিল, সেগুলোকে একটু গোছালাম। যদিও এখনও অগোছালো ব্যবসার খাটটা, তো এগুলো সব গোছানো হয়েছে। তো কালকে একেবারে জিনিসপত্রগুলো নিয়ে আসি, নিয়ে এসে একেবারে গুছিয়ে রাখবো। তারপরে লাল শাকটা বাছা হয়েছে, লাল শাক রেখেছি। সেই লাল শাকটা বেছে ভিজিয়ে রেখে ছাদে গেছিলাম। সেই লাল শাকটাকে জল ঝরতে দিলাম, কেটে শাকটা রান্না করবো। এখন করি বা বিকেলে করি, জলটাকে ভালো করে ঝরুক। তারপর ভাত বসিয়েছি। জামা কাপড় কাঁচা হয়ে গিয়ে মেলে দেওয়া হয়ে গেছে, সেটা ছাদে যাওয়ার আগেই এগুলো হয়ে গেছে। তারপরে এসে গোছাচ্ছিলাম, ঘরটরগুলো গোছাচ্ছিলাম, আরও কিছু জিনিস অগোছালো হয়েছিল, ওগুলোকেও গোছাচ্ছিলাম। এই হচ্ছে ব্যাপার। রায়ন পড়ছে, রায়নের স্নান হয়ে গেছে, মাম গেছে স্নানে। মাম বেরোলে আমি ঢুকবো, ভাতটা আমি মাঠটা ধরতে দিয়ে তারপর ঢুকবো। এই হচ্ছে ব্যাপার। চলো, আর কি বলবো। আর রান্না বলতে আজকে একটু ডাল সেদ্ধ করেছি, ঘন করে মুসুর ডাল সেদ্ধ, আর ডিম আর আলু একসাথে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে সর্ষের তেল দিয়ে। এটাই আজকে আপাতত দুপুরবেলার মেনু। আর রাত্রেবেলা দেখা যাক কি হয়। রান্নাবান্না তো আছে, কি নামাই না নামাই দেখা যাক, ওর বাবা আসুক তারপর। চলো সাথে থাকো, পরে আসছি আবার। স্নান তো হয়ে গেছে, এবার একটু রিলস বানাবো, যার জন্য প্রস্তুতি চললো এতক্ষণ। দেখো এখানটা ইয়েটা পড়ে গেছে, মামের কুর্তিটা, এই ক্লিপ লাগাইনি। যাই হোক, চলো একটু রিলস টিলস বানিয়ে নিই, তারপর খেতে বসবো। শাকটা দেখি খেয়ে করে রাখবো নাকি বিকেলে করবো, দেখছি সেটা কি করব। আর এই যে শাকটা জল ঝরতে রেখেছি, চলো রিলসটা বানিয়ে নিই, পরে আসছি একেবারে। হয়ে গেছে রিলস বানানো, কমা বসে গেছি লাঞ্চে। রায়ন বল, লাঞ্চে কি আছে? ডাল সেদ্ধ, আলু, ডিম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা সেদ্ধ মাখানো, আর ডালের বড়া। এই হচ্ছে লাঞ্চে রয়েছে। এই যে মাম, রায়ন, আমি। চলো লাঞ্চটা সেরে নিই। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র মাজা হয়ে গেছে, সিঙ্ক পরিষ্কার। আর এই দেখো গ্যাসও ধরিয়ে দিয়েছি। ওই যে শাক হচ্ছে, শাক কেটে শাক ভাজাও বসিয়ে দিয়েছি। আর বিকেলবেলা তাহলে আর বসাতে হবে না। আর বাড়িতে থাকলে না একদম বিকেলবেলা রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করে না, তো ওই জন্য শাকটা কেটে একেবারে বসিয়ে দিলাম। তুমি এখানে তো রেডি করে রেখেছিলাম সব। আর টাটকা করে রাখলে তাও ভালো, ফ্রিজে রাখলেই নষ্ট হয়ে যাবে। লাল শাক। আর এই যে দুই ভাই বোন, মাম তো বেরোবে আজকে, পুরনো ম্যামের সাথে দেখা করতে যাবে অ্যাকাউন্টেন্সি। আর এইদিকে দেখো টেবিলে পুরো পরিষ্কার, রোজটাও বেশ উঠেছে। মাম আমাকে কিন্তু কমফোর্টারটা এনে দিয়ে যাস। হ্যাঁ,
তো এই হচ্ছে ব্যাপার, এগুলো করি। আর তো 2 দিনই ঘুমোতে পারবো, আজকে ঘুমোবো আর সোমবার ঘুমোবো। কাল তো ব্যবসার জিনিসপত্র আনতে যাবো, কাল তো আর ঘুমোনো হবে না। তো একটু ঘুমিয়ে মঙ্গলবার থেকে তো অফিস কি আর করা যাবে, ঘুমতে হবে না, অনেক ছুটি খেয়ে নিয়েছি। তো যাই হোক, চলো 6টা বাজে, শুভ সন্ধ্যা সবাইকে। আর আমার দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, এই বাবা একটা ছোট্ট একটা কি একটা দেখেছি আমি স্নান করার সময়, তা আমি এরকম জাস্ট ডলেছি, ডলার পর এখন ছোট্ট ছোট্ট দুটো ফুসকুড়ি, আবার যে কি ব্যথার, কি মিশমিশ করছে জায়গাটা বলবার মতো নয়। যাই হোক, প্রচণ্ড ব্যথা করছে, মানে হাত লাগলে এই দেখো, এই যে হাত লাগলে মনে হচ্ছে জানটা বেরিয়ে যাচ্ছে আমার, তো ব্যথা করছে। যাই হোক, এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়েছে, এবার একটু ক্রিম মাখবো, চুলটা আঁচড়াবো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার ওই যে দেখো রান্নাঘরে ঢুকবো, রান্নাঘর পরিষ্কার, রান্নাঘরে এই কারণেই ঢুকবো, স্বর্ণা মুড়ি মেখে নিয়ে আসবো, ওর বাবা ফোন করেছিল চপ আনছে, আর আমি বানাবো একটু দুধ চা। চলো কথা না বাড়িয়ে এখন আগে এগুলো রেডি করে নিই, কারণ ওর বাবা এসে খেয়ে দিয়ে রায়ানকে নিয়ে যাবে আবার পড়া আছে রায়ানের, যেহেতু আজকে শনিবার। এই হচ্ছে ব্যাপার। মাম তো বেরিয়েছে, আমি যখন ঘুমিয়েছিলাম মাম গেছে হচ্ছে বললামই তো পুরনো অ্যাকাউন্টেন্সি ম্যামের বাড়িতে দেখা করতে, ম্যামের সাথে অনেকদিন ধরে প্রোগ্রামটা চলছিল, ক্যান্সেল হচ্ছিলো, টাইমে হচ্ছিল না, ওর আরেকটা বন্ধু যাবে, দুজনের টাইম ক্ল্যাশ করছিল, ম্যামের টাইম ক্ল্যাশ করছিল। তো আজকে ওই জন্য সবার টাইম হয়েছে, তো আজকে করবে, মানে করলো আর কি, গেছে ওরা। তো মাম নেই, আমরা কজন খাবো, খেয়ে দিয়ে তারপর একটু ছাদে হাঁটতে যাবো, একটু নিচে হাঁটতে যাবো, এই করবো আর কি। মধুমিতা নেই, আমি আর স্বর্ণাই করছি। আর কাল তো হবে না, আবার সোমবার দেখা যাবে, সোমবার মনে হয় আবার স্বর্ণা থাকবে না, ভাসান আছে ওর ওই কাকুর বাড়িতে, জগদ্ধাত্রী পুজো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, যখন যেরকম তখন সেরকম, কি আর করা যাবে, সবাইকে তো সবসময় পাওয়া যায় না, সবাই তো যাবেই এদিক ওদিক। এখন আপাতত চাটা বসাই, ওর বাবা ঢুকুক, তারপরে আসছি। রেডি হয়ে গেছে আমাদের চপ মুড়ি, মানে মুড়িটা রেডি হয়েছে, চপটা কেনা, চাটা রেডি হয়েছে, মুড়িটা স্বর্ণা এনেছে, চপ কেনা, চা আমি করেছি। চলো খেয়ে নিই, এই যে আরেকজন আর এই আরেকজন, চলো খেয়ে নিই আগে আমরা। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর এই ভদ্র মহিলা দেখো, সানডে মানডে বলো তো একটু, বলো বলো বলো, সানডে মানডে বলো, ঠিক করে বলো, সানডে মানডে, টিউসডে, তারপর ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তারপর ক্ল্যাপ 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 করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো। হ্যাঁ, আবার কি করবে? মাম কোথায়? মাম কোথায়? মাম কোথায় গেছে? বাইরে। মামকে ফোনে কি বলেছো তুমি? এক্ষুনি যে মাম ফোন করেছিল, তুমি কি বলেছো মামকে? এসছে বলে ওর উত্তেজনাটা শুধু দেখো। এই কে এসছে? মাম কি? মাম তোমার কে হয়? কে হয় তোমার? বলো তুমি কে হয়? ফ্রেন্ড হয়, বলো ফ্রেন্ড। ফ্রেন্ড? ফ্রেন্ড? তোমার ফ্রেন্ড? কি যে বলে যায়। মাম ও কিন্তু এখানে চুপচাপ বসেছিল। চলো চলো যে মামের সাথে ওই ঘরে চললো। উমা মুখ ভেঙিয়ে চলে গেল এতক্ষণ এখানে বসে থেকে। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে, দাঁড়া। তুই আমার কাছে চলে, তুই আমার কাছে চলে, তুই আমার কাছে চলে। দেখো কি করছে, কি করছে। কটা বাজে দেখো, 8:20। আচ্ছা, গুড নাইট করো, গুড নাইট। দেখো 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 দেখো, দুষ্টু বুড়ি হয়ে গেছে, দুষ্টু বুড়ি। পিকাবু দেখছো, দিদি এই মাম ডাকছে। 9:20 মতো বাজে, স্বর্ণাও চলে গেল।
আর একটা বাসন ছিল মাজলাম। রায়ানকে আনতে রায়ানের বাবাও বেরিয়ে গেছে। আর এখন এই যে মাম আর আমি বসে আছি। আর এইটাকে নিয়ে কি ভোগা ভুগছি, কী যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। মানে দেখা না যাওয়ার মতো দুটো ফুসকুড়ি আর বাবা হাড় জ্বালাচ্ছে। ঠোঁটের বাইরের থেকে এইসব জায়গা বেশি ব্যথা, ঠোঁটে ব্যথা করছে। আর ব্যাক অফ মাইন্ড তো চলছে, কালকে ভোরবেলা উঠতে হবে, ব্যবসার জিনিস আনতে যাবো, এটাই মাথায় চলছে। এই তো চলো এখন একটু মামকে বলি একটু দেখি টিভি চালাই, টিভি দেখি, পরে আসছি। বললাম যে একটু টিভি দেখি আমি আর মাম। আমার তো ভিডিওটাই এডিট করা হয়নি। এটা মানে যে ভিডিওটা পোস্ট করবো সেটা কালী পুজোর পরের দিনের ভিডিও ছিল। এখন অনেক বড় একটা ভিডিও ছিল, এতক্ষণ ধরে ভিডিওটা আমি এডিট করছিলাম। ভিডিও এডিট করতে করতেই আমার সময় হয়ে গেল 10টা। এখন তো রায়ানও ঢুকে পড়েছে, রায়ানের বাবাও আসছে। রায়ানের বাবা এখন উপরে ওঠেনি, রায়ান চলে এসছে, রায়ান চেঞ্জ করছে। এবার খেতে টেতে দেবো। সময় এমনিই কেটে গেল ভিডিও এডিট করতে গিয়ে। ভিডিওটা এডিট হয়নি আমার খেয়ালই ছিল না, ভাগ্যিস মনে পড়লো, না হলে কী হতো। এমনি কালকে ভোরবেলা বেরোনো, ভোরবেলা আমাকে ভিডিও পোস্ট করে তবে বেরোতে হবে। মামকে বললাম ভিডিওটা আজকেই আমাকে সেভে বসিয়ে দিস, কালকে ভোরবেলায় উঠে ভিডিওটা পোস্ট করে দিস, থাম্বনেল সব রেডি করে রাখতে হবে। যাই হোক চলো এবার দেখি ডিনার কী করবে। বার তো করে রেখেছে কিছু খাবারপত্র, ওই যে ওইদিকে সব। ওর বাবা আসুক কী খাবে না খাবে। স্বর্ণা আবার প্রসাদও দিয়ে গেছে, ওই জগদ্ধাত্রী পুজোর সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। দিয়ে খাচ্ছে কী রে মাম, ভোগে কী কী ছিল? আর শাক ভাজা। এটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের যে ভোগ পড়েছে, স্বর্ণার বাকুর বাড়িতে স্বর্ণা দিয়েছে ওই ভোগ। আর এইদিকে ভাত গরম করেছি, একটুখানি আমাদের মাটনের ঝোল ছিল ওটা নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডালটা একটু নামিয়েছি। আর এই যে বড়াটা একটু কড়াইয়ে টেলে নিয়েছি, ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট। ওদিকে ওরা সব ওই ঘরে শুতেও চলে গেছে, আমিও এবার শুতে যাই। সমস্ত কিছু গোছগাছ এই যে আমারও হয়ে গেছে, রান্নাঘরও পুরো ক্লিন। এই যে রান্নাঘরও পুরো ক্লিন। এবার ঘুমোতে যাই, কালকে সকাল সকাল উঠতে হবে। আর তোমরা তো জানোই যে সকাল উঠতে হলে আমার একটা প্যানিক কাজ করে, তাড়াহুড়ো করে ওঠা এটা আমি পারি না। সবাই তো সবটা পারে না, এটা আমি পারি না। যাই হোক কিন্তু কালকে উঠতে হবে, যেতে হবে। তো চলো আর দেরি না করে এবার শুয়ে পড়ি। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব সাধারণ একটা ঘরোয়া ব্লগ, তবে যেভাবে কাটালাম সেভাবেই দেখালাম। সারাদিন নিজের কাজ বাজ, সংসারের কাজ, গল্প আড্ডা, খাওয়া দাওয়া এ নিয়েই কাটলো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।